লোকসভা নির্বাচনে প্রথম দফায় বিজেপির প্রকাশ করা প্রার্থী তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 20টি আসনের নাম। আর এই সব আসনে বিজেপি প্রার্থীর নাম চূড়ান্ত করতেই রবিবার থেকে শুরু হয়ে গেল ভোট প্রচার। কোচবিহার লোকসভা থেকে আরও একবার বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। রবিবাসরীয় সকালে কোচবিহারের 1 নম্বর ওয়ার্ডে নিশীথ প্রামাণিকের সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে। আর আজকের থেকে আমাদের কুচবিহার এই যে পৌরসভার যে 1 নম্বর ওয়ার্ড, সেই 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা নিশীথ প্রামাণিকের সমর্থনে দেয়াল লিখন শুরু করব। হুগলি থেকে প্রার্থী হয়েছেন লকেট চ্যাটার্জি। চুঁচুড়ায় নিজের হাতে দেওয়াল লিখে প্রচারে নামেন লকেট। দ্বিতীয়বার টিকিট পেয়ে উচ্ছ্বসিত লকেট চ্যাটার্জি। আমি ধন্যবাদ দেব ওনাকে, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ দেব, হুগলিবাসীকে ধন্যবাদ দেব আমাকে দ্বিতীয়বারের জন্য আমাকে প্রার্থী করবার জন্য, এবং 18 লক্ষ মানুষের আওয়াজ আমরা পার্লামেন্টে তুলে ধরেছি। নাম ঘোষণার পরের দিনই সকাল সকাল প্রচার শুরু করে দিলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। মধ্য হাওড়া সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন। বললাম যে সবাই অন্তর থেকে আগ্রহী এই নতুন ভারত, বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে, এবং সেটা পূর্ব ভারতের হাওড়ার বাংলার মানুষজন এটাতে সামিল হতে চায়। এর থেকে বেশি আর আশার কথা কিছু বলার নেই। মালদার মুচিয়া এলাকায় নিজের হাতে দেওয়াল লিখন করে প্রচার শুরু করলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পুরাতন মালদার মহামায়া কালী মন্দিরে পুজোও দেন। এলাকার মানুষের আশীর্বাদ এবার আরো সেটা বাড়বে, অর্থাৎ আমরা 85,000-এরও বেশি ভোটে, অনেক বেশি ভোটে আমরা লিড দেবো এখানে। দলীয় কর্মীদের নিয়ে হেঁটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী তথা বর্তমান বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। ভোট প্রচারে তাঁর ইস্যু যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়ন, বেকারত্ব। সার্বিকভাবে প্রতিশ্রুতি অবশ্যই উন্নয়ন। আর কেন্দ্রে তৃতীয়বারের সরকার আসলে করিমপুর থেকে কৃষ্ণনগর এবং এইদিকে ভায়া করিমপুর, জলঙ্গি, ডোমকল, রানীনগর হয়ে মুর্শিদাবাদের সঙ্গে যেন রেল লাইনের কাজ আমরা সম্প্রসারণ করতে পারি। মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল সাহা। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হতেই নির্বাচনী প্রচারে নেমে পড়লেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ঝালদার পাতরাডি গ্রামে নিজের বাড়িতে গিয়ে মাকে প্রণাম করে শুরু করেন প্রচার। রেকর্ড ভোটে বিজেপির জয় নিশ্চিত, প্রচার করে বললেন জ্যোতির্ময় সিং মাহাতো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এইবারে মোদিজিকে 400 আসন নিয়ে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা, আর সেই লক্ষ্যেই। এদিকে রানাঘাট কেন্দ্রে বিজেপির নাম ঘোষণার পর দিন সকাল থেকেই দেওয়াল লিখন, রাস্তায় নেমে হাত জোড় করে পায়ে হেঁটে প্রচার শুরু করলেন প্রার্থী জগন্নাথ সরকার। নব উদ্যমে কর্মীরা রাত থেকেই দেওয়াল লেখা শুরু করেছে। আজকেও বাড়িতে তার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন। বঙ্গে বিজেপির ঘোষিত প্রার্থী তালিকায় অবশ্য কিছুটা হলেও রবিবার অস্বস্তি বাড়িয়েছে পবন সিংয়ের প্রার্থী না হতে চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট, যেখানে ভোজপুরি গায়ক ও অভিনেতা সাফ জানিয়েছেন তিনি আসানসোল থেকে প্রার্থী হচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।